পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে একটা তদন্ত কমিশন গঠন করেছিল সরকার। সেই কমিশন লম্বা সময় পর, প্রায় 11 মাস পর সেই রিপোর্ট দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সেখানে আওয়ামী লীগ জড়িত, ভারত জড়িত, সে কথা বলা হয়েছে। যেটা মানুষ জনমনে যে ধারণা, অনেকে যেটা বিশ্বাস করে, রাজনৈতিক মহলের কেউ কেউ যেটা বিশ্বাস করে যে এই ঘটনার সাথে আওয়ামী লীগ এবং ভারত জড়িত, সেই ধারণাটাই প্রতিষ্ঠা পেয়েছে তদন্ত কমিশনের রিপোর্টে। নিঃসন্দেহে বলা যায় যে একটা ক্রুশিয়াল সময় বাংলাদেশ অতিক্রম করছে। ভারতের সাথে সম্পর্ক, সামনে নির্বাচন, পশ্চিমা দৃষ্টিভঙ্গি, আভ্যন্তরীণভাবে যেই নানা চ্যালেঞ্জ, সেই সময় এই রিপোর্ট একটা প্রভাব ফেলতে পারে, একটা নতুন পরিস্থিতি তৈরি করতে পারে। স্বাভাবিকভাবে যেহেতু ভারতকে জড়িয়ে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে, সুতরাং ভারত এটার একটা জবাব দেবে এবং এর একটা তীব্র হয়তো প্রতিক্রিয়া দিতে পারে। বাংলাদেশ কতখানি রেসপন্স করবে এই রিপোর্টের প্রেক্ষিতে সেটা এখনো পরিষ্কার না। তবে আনন্দবাজার পত্রিকায় দেখলাম যে একটা শিরোনাম, যে বাংলাদেশ সেনার দফতরে 16 বছর আগের হত্যাকাণ্ডে ভারত জড়িত, অর্থাৎ তারা বিস্ময় সূচক একটা চিহ্ন দিয়ে এটা রিপোর্টটি করেছে যে 16 বছর আগের হত্যাকাণ্ডে ভারত কিভাবে জড়িত থাকতে পারে, সেটা হয়তো তাদের প্রশ্ন। দাবি তদন্ত রিপোর্টে চাওয়া হতে পারে দিল্লির জবাব, অর্থাৎ দিল্লির জবাবও চাওয়া হতে পারে 57 জন সেনা কর্মকর্তা 25 এবং 26শে ফেব্রুয়ারি 2009 সালে। খুবই আলোচিত ঘটনা। সেই তদন্ত রিপোর্টে বলা হয়েছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেতেই এই ঘটনা ঘটানো হয়েছে, সঙ্গে যোগ রয়েছে ভারতেরও। বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী, বর্তমান নাম বিজিবি, যা আগে বিডিআর হিসেবে পরিচিত, এখানে তৎকালীন প্রধান মহাপরিচালক ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ সহ মোট 57 জন সেনা অফিসার মৃত্যু হয়েছিল এবং তার পরিবারও বাদ যায়নি, মোট 74 জন। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর স্বাধীন জাতীয় তদন্ত কমিশনকে এই ঘটনা তদন্তের নির্দেশ দেন। এখানে বলা হচ্ছে যে এটা নেপথ্য ছিল, রিপোর্ট দাবি করছে যে এই ঘটনার নেপথ্যে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের তৎকালীন এমপি শেখ ফজলে নূর তাপস। হাসিনার সবুজ সংকেত পেয়ে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। এখানে কমিশনের নেতৃত্ব ছিলেন সাবেক বিডিআর প্রধান মেজর জেনারেল ফজলুর রহমান। ভারতের যোগ কোথায়? আলাদা এই চ্যাপ্টারে বলা হচ্ছে যে তদন্ত কমিশনের দাবি বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করে দিতে চেয়েছিল ভারত, তাতে তারা লাভবান হয়েছে। ফজলুর রহমান বলেন, ওই ঘটনার সময় 921 জন ভারতীয় বাংলাদেশে এসেছিলেন, তার মধ্যে 67 জনের কোনো হিসাব নেই। তারা কোন দিক দিয়ে এসেছিলেন, কোন দিক দিয়ে বেরিয়ে গেছেন জানা যাচ্ছে না। আমরা জানতে পেরেছি প্রতিবেশী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল ভারত, সেনাবাহিনী এবং বিজেপিকে দুর্বল করতে চেয়েছিল। মানে একটা পারসেপশন, মানে খুব তদন্ত করে যে হ্যাঁ তারাই ঢুকেছে এই পথ দিয়ে, তারা অমুক অমুক অমুক, কিন্তু ওই যে বলা হচ্ছে যে 921 জন ভারতীয় এসেছিল ওই সময়, 67 জনের কোনো হিসাব নেই। কথা এটা আসলে যখন নাকি বিচারিক তদন্ত যাবে, বিডিআর হত্যাকাণ্ডের তো তদন্ত হয়েছে, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের শাস্তি হয়েছে, কিন্তু এই ঘটনাটা কেন ঘটলো, কি কারণ ঘটলো, যে পারসেপশনটা আছে যে জনমনে, যে মানে ইন্ডিয়া সহযোগিতায় আওয়ামী লীগ এটা করেছে অথবা আওয়ামী লীগের সহযোগিতায় ভারত এটা করেছে, এই ধারণাটা একটা প্রতিষ্ঠা পেয়েছে। কিন্তু এটাকে খুব মানে একদম প্রমাণ করা, একদম মানে কি বলে, যেটা একটা তদন্ত রিপোর্টে আমরা যেটা দেখি যে অমুকে এসছে, অমুক নাম, তারা সেই ব্যক্তিটা প্রবেশ করে, তারা এইভাবে করছে, অর্থাৎ একেবারে পূর্ণাঙ্গ একটা চিত্র পাওয়া যাচ্ছে না অন্তত এখন পর্যন্ত।
যেটা বলা হচ্ছে একটা পারসেপশনটা দাঁড় করানো হয়েছে। এখন পারসেপশনের উপর ভিত্তি করে সরকার কতখানি এটা চিহ্নিত করবে যে আসলে ভারতই দায়ী বা আওয়ামী লীগ দায়ী, এটা বলা কঠিন। তবে যেটা হলো, এই রিপোর্ট প্রকাশের মধ্য দিয়ে ভারত নিঃসন্দেহে এখন যে এমনিতেই কূটনৈতিক সম্পর্ক তলানিতে, এই সম্পর্কের আরো দূরত্বটা বাড়াবে, আরো যেই পারস্পরিক যেই এক ধরনের তিক্ত সম্পর্ক, সেই সম্পর্কটাকে আরো তিক্ত করবে। এর বেশি কিছু করবে বলে, বা এটা নিয়ে খুব বেশি যদি তাই হয়, ভারত যদি যুক্ত থাকে, তাহলে বাংলাদেশ কি এটা নিয়ে আন্তর্জাতিক মহলে যাবে, জাতিসংঘে যাবে, এর বিচার চাইবে? ভারত বাংলাদেশের একটা সেনাবাহিনীকে দুর্বল করতে এরকম একটা পরিকল্পনা করেছিল আওয়ামী লীগকে মানে সাথে যুক্ত করে। এটা কিন্তু অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো বিষয় সামনে এসে দাঁড়ালো। সেটার মীমাংসা কিভাবে হবে তা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। দর্শক।